হ্যালো এভরিওয়ান, সালাম আলাইকুম। আজকে আমি ইথেরিয়াম মার্কেট নিয়ে একটু অ্যানালাইসিস করা ট্রাই করব। যদিও আমি প্রো লেভেলের ট্রেডার না, তাও একটু অ্যানালাইসিস করা ট্রাই করি, দেখে কেমন হয়। দেওয়া শুরু করলো। ওকে, এখন পর্যন্ত ডাউন ট্রেন্ডে আছে মার্কেট। কেন আছে আহ, আসলে সেটা বলা কঠিন, বাট ওভারঅল যদি আমরা একটা প্রাইস রেঞ্জ ক্লিয়ার করি, সেটা আমরা বুঝতে পারবো যে আমরা মার্কেট কত পার্সেন্ট ডাউন ছিল। 60% ডাউন। টোটাল মার্কেট ক্যাপ ইজ 60% ডাউন, মানে এটা হিউজ। এটা একদিকে ভালো, আবার অন্যদিকে হচ্ছে যারা লং টাইম ইনভেস্টর তাদের জন্য খারাপ। যেমন আমার হচ্ছে কিছু বাই করা ছিল 2800, 2700, 2600, এটা আমার জন্য খারাপ। আচ্ছা, যাই হোক, বাট এখন ভালো হচ্ছে তাদের জন্যই যারা হচ্ছে এখন ইনভেস্টমেন্ট করতে যাচ্ছে বা শর্ট ট্রেডে প্রফিট করতে যাচ্ছে তাদের জন্য। আচ্ছা, কিভাবে প্রফিট হবে সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। আগে হচ্ছে আমরা টাইম ফ্রেম গুলা দেখি, এবং টাইম ফ্রেমে যদি আপনি একটা জিনিস খেয়াল করেন, সেটা দেখবেন যে হচ্ছে মার্কেট আপ টু ডাউন পুরাটাই হচ্ছে লোয়ার লো ক্রিয়েট করে করে আসছে। পুরাটাই হচ্ছে লোয়ার লো ক্রিয়েট করছে, এখানে লোয়ার লো ক্রিয়েট করছে, ব্রেক অফ স্ট্রাকচার দিছে, এখানে লোয়ার লো ক্রিয়েট করছে, ব্রেক অফ স্ট্রাকচার দিছে এখানে। আচ্ছা, আমরা যদি দেখি, আমার এখানে কিছু রেজিস্ট্যান্স লেভেল এবং সাপোর্ট লেভেল আমি ড্র করে রাখছি, কোথায় কোথায় থেকে মার্কেট আপ যাইতে পারে বা ডাউন আসতে পারে। ওয়ান ডে টাইম ফ্রেমে এখানে স্ট্রং একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, যেটা হচ্ছে আপনি ভলিউম প্রোফাইল দেখি। ওকে, এখান থেকে যদি আপনি ভলিউম প্রোফাইলটা দেখেন, আপ থেকে ডাউন, এই যে সবচেয়ে বেশি ইন্ডাস্ট্রিয়াল হেজ ফান্ড এবং আদার্স যে ইনভেস্টররা আছে তারা সবাই হচ্ছে ইনভেস্টমেন্ট করছে এই জোনটাতে। এটাকে বলা হয় পয়েন্ট অফ জোন, হ্যাঁ, বা পিওসি বলা হয়। আহ, তো এখানে হচ্ছে রেজিস্ট্যান্সে একটা লিকুইডিটি আছে। এর রেঞ্জটা হচ্ছে 2462, যেটা আমি আপনাকে আরেকটু আগে বললাম, যেখানে স্ট্রং লিকুইডিটি জোন আছে। এখান থেকে যদি মার্কেট নিচ থেকে এখান পর্যন্ত আসে, তাইলে কি হবে? তাইলে হচ্ছে আপনার এখানে যে লিকুইডিটিটা আছে এটা গ্র্যাফ করবে। এটা গ্র্যাফ করার পরে মার্কেট আবার রিকাভারি দেওয়ার জন্য, মানে ক্রিপ্টো মার্কেটটা হচ্ছে এরকম, আপনার মার্কেট যখন হচ্ছে একটা আপ ট্রেন্ডে গেছে, ওইটা অবশ্যই হচ্ছে কি করবে, রিকাভারি করবে। 1741, এখানে আমার একটা স্ট্রং সাপোর্ট জোন ড্র করা ছিল। মার্কেট প্রত্যেক দিনে আমি অ্যানালাইসিস করি, প্রত্যেক দিনে হচ্ছে যেখানে সাপোর্ট জোন থাকে সেখান থেকে সরাই নিই, নতুন একটা সাপোর্ট জোন পাইলে সেখানে বসাই। ওকে, এখান থেকে হচ্ছে আমি একটা প্রফিট নিয়েছিলাম প্রায় হচ্ছে 30%-এর মতো। মার্কেট যখন এখানে আসছিল, আর এখানে হচ্ছে একটা ট্রেন্ড লাইন সাপোর্ট জোন বানাইছে, ট্রেন্ড লাইন সাপোর্ট জোন থেকে কি করছে, মার্কেট আপ গেছে, রিকাভারি করছে, ট্রেন্ড লাইনে সাপোর্ট নিছে, আবার আপে গেছে, ট্রেন্ড লাইনে আসছে, সাপোর্ট নিছে, আবার আপে গেছে। আমি যদিও ফুল পর্যন্ত আমি নিতে পারি নাই, প্রফিট বুক করতে পারি নাই, বাট অ্যাটলিস্ট আমার হচ্ছে 2200-র মতো আমার টার্গেট ছিল, আমি ওইটা নিয়ে বের হয়ে গেছি। 4 আওয়ার ক্যান্ডেলে রিসেন্ট মার্কেটটা বেশি ভোলাটাইল। এই মার্কেট থেকে হচ্ছে আসলে কিছু বোঝা বা এখান থেকে প্রফিট করা খুবই কঠিন। ওকে, তাও আমরা যতটুক দেখি, এখানে হচ্ছে মার্কেটটা এখন ওভারঅল যদি আমরা দেখি, মার্কেটটা ওভারঅল এখন হচ্ছে কি আছে, বুলিশ ট্রেন্ড আছে। কিভাবে আছে, এটা আমি ধরলাম হচ্ছে আমার লোয়ার লো, আমার যেখানে সাপোর্ট জোন ধরছি সেখানে হচ্ছে কি করে নাই, হয়তো বা সাপোর্ট নিতে আসে নাই, বা আমার এখানে কোথাও অ্যানালাইসিসে ভুল ছিল বা এক্সাক্ট হয় নাই, বাট এখান থেকে হচ্ছে বাই করা যেত, বা এখান থেকে বাই করা যায়, বা অনেকে করছে, আমি করতে পারি নাই, আমার সেটআপে মিলে নাই এই জন্য। ওকে, এখানে যদি আপনারা দেখেন, এখানেও কি হয়েছে, এখানেও কি হচ্ছে, এখানেও একটা সাপোর্ট জোন ক্রিয়েট করছে। কোথায় ক্রিয়েট করছে, এই যে এখানে ওয়াটার ব্লক ক্রিয়েট করছে, এখানে ওয়াটার ব্লক ক্রিয়েট করছে, ওয়াটার ব্লক ক্রিয়েট করছে, এবং এটা স্ট্রং ওয়াটার ব্লক ক্রিয়েট করছে। প্লাস এখানে হচ্ছে একটা এফবিজি আছে, স্ট্রং এফবিজি আছে। দেন মার্কেট এখান থেকে কি করছে, মার্কেট এখান থেকে কি করছে, ওভারঅল চিন্তা করলে লিকুইডিটি নিছে, ওয়াটার ব্লক জোনে আসছে, ওয়াটার ব্লকে যাদের পেন্ডিং অর্ডার ছিল পেন্ডিং অর্ডার গুলো এক্সিকিউট করছে, দেন তাদের স্টপ লস থাকবে হচ্ছে এখানে, স্টপ লস গুলা গ্র্যাব করছে, লিকুইডিটি নিছে, মার্কেট বুম উপরে চলে গেছে। ব্লক আসছে, তাহলে আমি 15 মিনিটে যাব।
15 মিনিটে গিয়ে আমি কনফার্মেশন খোঁজা ট্রাই করব যে আমার এখান থেকে মার্কেট কি করলো। আমার একটা এখানে 15 মিনিটে ওয়াটার ব্লক ক্রিয়েট করছে, এখানে একটা এফবিজি ক্রিয়েট করছে। আমি আপনাদেরকে ড্র করে দেখাচ্ছি। এখানে আমার একটা ওয়াটার ব্লক ক্রিয়েট করছে, ওকে। দেন আবার কি করলো, এখানে একটা এফবিজি ক্রিয়েট করছে। এখানে একটা এফবিজি ক্রিয়েট করছে। এখন আমি এখানে কি করতাম, আমি দুইটা ট্রেড হোল্ড করতাম। আমি জানতাম যে দুইটা ট্রেড নিলে আমার যে কোনো একটা এক্সিকিউট করব এবং আমি 1:5-6 ইজিলি আমি প্রফিট বুক করতে পারবো। দেখেন এখানে দুইটা ট্রেড কিভাবে, একটা হচ্ছে ফেন্ডিং অর্ডার দিতাম হচ্ছে আমার ওয়াটার ব্লক জোনে, আর একটা ফেন্ডিং অর্ডার দিতাম হচ্ছে আমার এফবিজি। এখানে এফবিজি ইমব্যালেন্সটা অনেক বড়। এখানে কি করছে, প্রোফাইল ভলিউম প্রোফাইল দেখবেন, দেখবেন যে এখানে ইন্ডাস্ট্রিয়াল ট্রেডাররা ফেন্ডিং অর্ডার দিয়ে বসেছিল, ওকে। আমার একটা অর্ডার থাকতো হচ্ছে এখানে, স্টপ লস থাকতো এখানে, আরেকটা অর্ডার থাকতো এখানে, স্টপ লস থাকতো এখানে। তাইলে কি করছে, আমার এই এফবিজিতে আসলো, অর্ডারটা এক্সিকিউট করলো, কিছুক্ষণ ঘোরাফেরা করলো, দেন হচ্ছে উপরে চলে গেল। যদি অর্ডারটা নিতে পারতাম, মানে ধরতে পারি নাই, এটা খারাপ লাগতেছে। যাই হোক, সবকিছু ধরা যায় না, ওকে, সবকিছু ধরাও ঠিক না, ওকে। আমি দেখি এখান থেকে যদি আমি অর্ডারটা এক্সিকিউট হইতো আমার বর্তমানে, এখান থেকে যদি আমার অর্ডারটা এক্সিকিউট হইতো, তাহলে আমি অ্যাটলিস্ট কত পার্সেন্ট, আমি এখান পর্যন্ত রাখতাম। এটা হচ্ছে আমার কি ব্রেক অফ স্ট্রাকচার, আমি এখান পর্যন্ত রাখতাম, এখান পর্যন্ত রাখতাম। আমার স্টপ লসটা থাকতো হচ্ছে আমার এইখানে, তাইলে আমার প্রায় 1:8, হ্যাঁ, 1:8। এর মধ্যে ধরেন যে হচ্ছে যখন এইখানে হচ্ছে ব্রেক করতো, আমি 50% বুকিং করতাম, বাকিটা হচ্ছে কস্ট টু কস্ট, মানে হচ্ছে স্টপ লসটা জিরোতে নিয়ে এসে পুরা মার্কেটের আস্তে আস্তে 10% 5% করে বুক করার ট্রাই করতাম। যেহেতু এটা ধরতে পারি নাই, এখন অপেক্ষা আছি মার্কেট ডাউনে আসবে কিনা, ওকে। এখন আমরা হচ্ছে 1 আওয়ার দেখবো, হচ্ছে মার্কেট ওভারঅল দেখার ট্রাই করি বর্তমানে। মার্কেট মার্কেট কি বলতে যাচ্ছে, বর্তমানে মার্কেট আমাদেরকে কি বলতে যাচ্ছে সেটা বোঝার ট্রাই করি। মার্কেট কিন্তু কথা বলে, আপনি যদি মার্কেটের সাথে কথা বলতে জানেন, মার্কেট আপনার সাথে কথা বলবে, ওকে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি করলো, আমাদের ওয়াটার ব্লকে টাচ করলো, আপে গেল, আবার রিকভারি নিল, আবার আপে গেল। এখানে আপে যাওয়ার সময় কি করলো, লিকুইডিটির জন্য একটা সাপোর্ট জোন ক্রিয়েট করে গেল। এটা কেন আমি লিকুইডিটির জন্য ধরলাম, এখানে দেখেন, এই যারা লিকুইডিটি গ্র্যাপ বুঝেন তারা সহজে বুঝতে পারবেন। এই ক্যান্ডেলের উইক, এখানে হচ্ছে অনেক লিকুইডিটেশন আছে, এখানে প্লাস হচ্ছে একটা ওয়াটার ব্লক আছে, এবং এই ওয়াটার ব্লকটা হচ্ছে আমি লিকুইডেশনটাই ধরছি, ওয়াটার ব্লক ধরে নাই আর, মানে ওই সেমই জিনিস, আর ধরা হয় নাই। বাট মার্কেট এখানে আসবে যদি আসে, যেহেতু আগের একটা এন্ট্রি মিস করছি, তাইলে এখন নতুন এন্ট্রি ধরতে হবে অবশ্যই। আচ্ছা, এখন কি করতেছে মার্কেট, 1 আওয়ারে কি করতেছে, মার্কেট উপরে গেল, উপরে যায় হচ্ছে আপনার এখানে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল ছিল, ওইখানে টাচ করার কথা ছিল, যদিও করে নাই, আবার কি করছে, ডাউনে আসার ট্রাই করতেছে, ওকে। বর্তমান মার্কেটে এখন যদি আমি এন্ট্রি নিই, তাইলে হচ্ছে আমি ওভারঅল পুরো মার্কেট দেখে, উইকলি, 1 ডে, 4 আওয়ার, 1 আওয়ার সবকিছু দেখে বুঝলাম যে মার্কেট আপ ট্রেন্ডে আছে। আপনি যেহেতু বুল স্ট্যান্ডে আছে, তাইলে হচ্ছে সবসময় ট্রাই করবেন যে হচ্ছে আপনি এখন বাই করার। আপনি এখন খুঁজতে হবে বাই জোনগুলা, আপনি এখন সেলিং জোনে যাবেন না, বাট সেলিং জোন রাখবেন যেখান থেকে বাই করতেছেন, কতটুক পর্যন্ত যায় মার্কেটটা আবার কি করতে পারে, রিকভারির জন্য আসতে পারে। এবং প্রফিট কোথায় বুকিং করবেন, এটার জন্য হচ্ছে আপনি রেজিস্ট্যান্স লেভেলগুলো দেখতে পারেন, ওকে। আমরা এখন অপেক্ষা করব হচ্ছে 1 আওয়ার, হ্যাঁ। যখনই হচ্ছে এখানে আসবে, মার্কেট এখানে আসবে, তখন হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে একটা বাই করার ট্রাই করব। এবং থাকতে পারে বা কোথায় মার্কেট আসতে পারে সেটার জন্য আমরা একটা হিট ম্যাপ দেখি। এই যে হিট ম্যাপে আপনি দেখবেন যে হচ্ছে আমার বর্তমানে, আমি যদি 12 আওয়ারে দেখি, বর্তমানে আমার মার্কেট এখানে হচ্ছে 1708, 12.80 মিলিয়ন লিকুইডেশন আছে হচ্ছে আমার কোথায়, 1708, 1708। এই যে এখানে, এখানে কিন্তু হচ্ছে একটা ওয়াটার ব্লক আছে, আপনি যদি 1 আওয়ারে দেখেন ছোট করে, বাট এটা হচ্ছে আমরা এখন ধরবো না, ছোট ছোট কারেকশন গুলা না ধরাই বেটার।
তাও ধরতে পারেন যদি আপনি প্রফিট করতে চান বা হচ্ছে একটা রিস্ক নিতে চান, এখানে হচ্ছে একটা অর্ডার ব্লক ক্রিয়েট করতে পারে। এখান থেকে আবার মার্কেট আপে যাইতে পারে, রেজিস্ট্যান্স লেভেল টাচ করে আবার ডাউনে আসতে পারে। বাট আমি লং টার্মের জন্য করব, শর্ট টার্মের জন্য করব না, এই জন্য হচ্ছে আমি এটা ধরবো না এখন। বাট কেউ চাইলে এটা নিতে পারেন। এখানে হিউজ পরিমাণ লিকুইডেশন আছে। ওকে, আমরা হিট ম্যাপে হচ্ছে আমাদের 24 আওয়ার্সে দেখি। 24 আওয়ার্সে যদি আমরা দেখি, ওভারঅল হচ্ছে আপনার 1687, যেখানে হচ্ছে 13.18 মিলিয়ন। 16, এই যে আমার যেখানে হচ্ছে 1 আওয়ারে আমি স্ট্রং বাই জোন দিয়ে রাখছি, সেখানে আসতে পারে এবং এখানে হিউজ পরিমাণে লিকুইডেশন আছে, আমি এটার জন্য অপেক্ষা করতে পারি। এবং এখানেও হচ্ছে কি হইতে পারে, মার্কেট এখানে আসতে পারে, এখান থেকে হচ্ছে আপে যাইতে পারে। বাট আমি এটার জন্য অপেক্ষা করব, যখন মার্কেট এখানে আসবে কিভাবে কনফার্মেশন নিব, কিভাবে পাবো। বাট একটা কথা বলে রাখি, আমি অলওয়েজ ট্রাই করি 1 আওয়ার বাই জোনের জন্য 3 মিনিট থেকে আমি বাই করি, 3 মিনিটে যাব, ওইখান থেকে হচ্ছে বাই করা ট্রাই করি। আচ্ছা, এখানে কিভাবে বাই করব, কিভাবে ক্যান্ডেল কনফার্মেশন দিব, ওইটা নিয়ে হচ্ছে পরবর্তীতে আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। সালাম আলাইকুম।